বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করবো রাজস্থানি চিকেন। তার জন্য এখানে 500 চিকেন আছে। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এটাকে হলুদ, সামান্য একটু নুন দিয়েছি, তেল দিয়ে কাঁচা তেল, আর তোমার জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, টক দই আছে, আর আছে একটু চিকেন মশলা। একটু মটন মশলা ছিল ঘরে, তাই দিয়ে দিয়েছি। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। তো ওটা দিয়ে আমি এটা ভালো করে মেখে রেখেছি। আর এটা হচ্ছে মাছ করব। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, মাছের মাথাও আছে। আর এই মাছটা আমি আলু দিয়ে করবো। দেখো, আলুটা খুব ভালো করে ভেজে নেবো। তারপরে এখানে আমি টমেটো দেবো আর আদা দেবো। আদাটা ওই যে ধুয়ে রেখে দিয়েছি। আর চিকেনগুলো নুন সামান্য একটু মিষ্টি দিলেও হয়, না দিলেও হয়। আর দেখো, মাছটা খুব পাকা মাছ। মাছগুলো ভেজে রেখেছি। গাজে আজকে সব কটাই গাজের মাছ, তো আজকে এই পেটি নেই। আর মাছটা করে নিয়ে আমি চিকেনটা করবো। চিকেনটা খেতে খুব ভালো হয়। আমাদের এখানে একটা রাজস্থানি মেয়ে ভাড়া ছিল, তো যাই হোক, ও সেই চিকেন করতো, আমাকে দিয়েছিলো, খেয়ে খুব ভালো লেগেছিলো। ভাবলাম যে আজকে এরকম করে, এর আগেও একবার করেছিলাম, তো তখন আমি ভিডিও করিলাম, এমনি করেছিলাম, তো সেটা দেখাতে পারিনি। তার জন্য আজকে আমি এটা করবো, দেখাবো। তোমরা আমার সাথে থাকো প্লিজ, আর আমার ভিডিওগুলো দেখো। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো, 5 করে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এখানে আলুটাকে আমি তুলবো না, মানে এর মধ্যে আমি হলুদ নুন দিয়ে দেবো, দিয়ে জিরের গুঁড়ো আর টমেটোটা চিড়ে দিয়ে দেবো, আদা দিয়ে দেবো। আর যদি পেঁয়াজ দিতাম তাহলে আলুটা তুলে নিয়ে তারপরে পেঁয়াজটা ভালো করে আবার কষিয়ে নিতে হতো, কিন্তু আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না, যার জন্য এই আমি আলুটা ভাজা হয়ে গেছে। এই এখনই আমি এখানে নুন, হলুদ আর টমেটো দেবো, আর আদাটা দিয়ে দেবো। এই দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি এই জলটা অ্যাড করে দেবো। আমার হাজব্যান্ড আবার ঝোল খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। ছেলে খাবে না যেহেতু মাছটা, যাদের একটু ঝোল ঝোল করবো, ওদের চিকেন খাবে। দেখো, কষাবার সময় আলুটা আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে। এইটুকুই ঝোল থাক, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখো, হাজব্যান্ড বলছে ঝোল দিও, কিন্তু এইবার এটা একটু ফুটে উঠলেই আমি এখানে যে মাছ, ধনে পাতা, কাঁচা লঙ্কাটা এটা দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেবো। আর এই মাথাটা রেখে দেবো, কালকে ডাল দিয়ে করব। আজকে আর ডাল করবো না, যেহেতু ঝোলটা হচ্ছে, খাবে না, শুধু দরকার কি আছে, কালকেই করে ফেলবো। ঝোলটা প্রায় ফুটে এসছে, দেখো এই পাশ দিয়ে ফুটে এসছে। একটু ফুটলে আমি এটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যদিও তোমরা গন্ধটা পাচ্ছ না, কিন্তু আমি তো পাচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছটা, ধনে পাতাটা একবারে দিয়ে দিই। চাপা দেবো না, মাছটার ভেতরে রস ঢুকবে না, হয়তো পরে দিলে। ব্যাস, এটা ফুটে উঠুক। তারপর যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ফুটলে এটা নামিয়ে নেবো। দেখো কত সুন্দর কালার, কেউ বলবে এটা কাঁচা লঙ্কায় রান্না হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, দেখলেই মনটা ভরে যাচ্ছে। এবার চিকেনটা তৈরি করে নিই, চিকেনটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, মানে আদা, রসুন, পেঁয়াজ যেটা, ওটা আমি একবারে পেস্ট করে রেখেছিলাম, ওটা একদম দিয়ে দিলাম। এইবার আমি চিকেনটা এরকম মেখে রেখেছি, এবার এইটা দিয়ে দেবো। আজকে হচ্ছে আমার রাজস্থানি চিকেন। আমার ছেলে মানে চিকেন খেতে খুব ভালোবাসে,
যদি বিভিন্ন রকম করে দিই তাহলে ওর খুবই ভালো লাগে, তার জন্য আমাকে করতেও হয়। তো চলো এবার আমি এটা ভালো করে কষাবো। মাংস চিকেন বলো মটন বলো যাই বলো, কষানোর উপরে রান্নাটা ভালো হয়। তা বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই কথা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখন কোনো ভিডিও যাবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি চিকেনটা ভালো মতন তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো, রাজস্থানি চিকেন খেতে দারুণ হয়। তো আমি এতে আরেকটা জিনিস দেবো, এটাতে আমি কসুরি মেথি দেবো। ওটা আমার কাছে আছে, আমি দোকানেও বিক্রি করি। তোমাদের যদি কারোর লাগে অর্ডার করো, আমি পাঠিয়ে দেবো অনলাইনে। তো যাই হোক, দেখো আমার দোকান সবই মশলা মোটামুটি সবই থাকে, তাছাড়া সারার জিনিস থাকে, সব রকমই জিনিস থাকে। খুব ভালো করে কষাতে হবে, কষানোর উপরেই এবার একটুখানি আগুনটা কমিয়ে দিলাম। তো তেল জল দিয়ে দিয়ে করবো, আর যে কোনো চিকেন বলো মটন বলো যাই বলো, একটুখানি পেঁয়াজ আর একটু তেল তুলে রাখবে, নাওয়ার আগে দিয়ে দেবে, দেখবে দারুণ হয়, টেস্টও ভালো হয়, খেতেও খুব ভালো হয়। তো আমি আজকে পেঁয়াজ, গোটা পেঁয়াজ দিলাম না, ভেজে একটু বেরেস্তা করে, কারণ ছেলে বলে যে মা মুখে পেঁয়াজ লাগে। তো চল, যখন ওই খাবে আমরা তো আর খাবো না, তার জন্য আজকে ওটা দিলাম না। এবার আমি অল্প অল্প করে জল দেবো, যেই জলটা ধোয়া মশলা ধোয়া জলটা একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর কষাবো, তাতে চিকেনটা খুব ভালো কষবেও আর খেতেও খুব ভালো হবে। তো ওর বউটা আমাকে বলেছিল, ভাবি এইভাবে করে খাবে, খুব ভালো হয়। আমি ঠিক আছে, আমরা তো এরকমভাবে করি, অন্যরকমভাবেও করি, আলু দিয়েও করি। ওরা আলু দিয়ে খায় না, ওরা বললো আমরা চিকেন এইভাবে করি, আমাদের ওখানে খুব এই চিকেনের নাম আছে, আমাদের সবাই খাই আমরা এরকম। তো ছেলেকে একদিন করে খাইছিলাম, আমার ভালো লেগেছিলো। সেদিন ভিডিওটা করতে পারিনি, খুব তাড়া হয়েছিল কাজের। বন্ধুরা, চিকেনটা পুরো রেডি, নামিয়ে নিলাম। আমার রাজস্থানি চিকেন রেডি। এতে আমি কৌশলী মেথি দিয়ে দিলাম রাস্তায় নামাবার সময়। দেখো, আর বলেছিলাম যে একটুখানি তেলটা যখন গরম হয়, তেলটাকে সামান্য একটু তুলে রাখতে হয়, নামাবার সময় তেলটা গরম মশলা দিয়ে দিয়ে দেবে, দারুণ না হয়, গন্ধটা একদম খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। দেখো কত সুন্দর হয়েছে। আর এরকম মাছটা, আর আমি এই এখানে ভাতটা নিয়ে নিলাম, আমি ভাতটা বেরিয়ে নিলাম। এটা আমার আমুদি মাছ আছে, এক পিস চিকেন নিলাম আর একটা মাছ নিলাম, ব্যাস। এবার খাওয়া শুরু করে দেবো। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো আর মজা করে আমার ভিডিওগুলো দেখো। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। আর এইভাবে বাড়িতে রাজস্থানি চিকেন করে খাবে, রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, যা দিয়ে খাবে সেটা দিয়েই ভালো লাগবে। কিন্তু একটু রসা রসা রাখবে, নাহলে পরে ভাত দিয়ে খাওয়া যায় না। আর পরোটা লুচি দিয়ে খেলে অল্প একটু রসা রাখলেই হয়, কিন্তু ভাত দিয়ে খেতে গেলে একটু রসাটা এরকম না থাকলে খেতে পারবে না। দেখো কত সুন্দর কালার হয়েছে মাছটা। দেখো, আমার তো মাছটা খুব ভালো লাগছে, খেতে কত ভালো লাগবে জানি না। ধনে পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে এই অবধি, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এখন তো লাঞ্চের টাইম, সবাই খেয়ে নাও। নমস্কার বন্ধুরা, টাটা।